আমাদের দেশের অধিকাংশ উদ্যোক্তা ভাইদের প্রথম যে স্বপ্ন থাকে সেটা কি, আমার একটা ফ্যাক্টরি রয়েছে, সেটা আমি সবাইকে দেখাবো। অর্থাৎ আপনার একটা ফ্যাক্টরি রয়েছে, উৎপাদন কেন্দ্র রয়েছে, ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে, সেটা আপনার নিজের, এটা আপনি হোল্ড করেন, সেটা আপনি দেখাইতে পছন্দ করেন। এই কারণে আপনি কি করতেছেন, আপনার যে পরিমাণ টাকা রয়েছিল সেই সম্পূর্ণ টাকার 90%, অনেক সময় দেখা যায় 100%, এবং অনেক সময় দেখা যায় 100% প্লাস আপনি খরচ করে ফেলতেছেন কোথায়, আপনার ফ্যাক্টরি পিছনে। অর্থাৎ আপনি ঋণ করে হলেও আপনি কি করতেছেন, ফ্যাক্টরি তৈরি করতেছেন। ফ্যাক্টরি তৈরি করার পরে আপনার কাছে ওয়ার্কিং ক্যাপিটাল নাই। এখন আপনি ব্যবসাটা রান করবেন কিভাবে? এখন আপনি বলবেন আমি তো ব্যাংকের পিছনে দৌড়াই যাচ্ছি, ব্যাংক আমাকে লোন দিচ্ছে না, আমার এত কিছু আছে তারপর আমাকে ব্যাংক লোন দিচ্ছে না। ব্যাংক আপনাকে কি কারণ লোন দিবে? জাস্ট ওই আপনার শেড আছে, কিছু মেশিনারিজ আছে, এই কারণে আপনাকে ব্যাংক লোন দিবে? নো, কখনোই দিবে না। এখন যদি কোনো কারণে আপনি ব্যাংক থেকে লোন পান, সেটা পাইতে পারেন, কিন্তু তারপরেও এনাফ হবে না আপনার বিজনেসটাকে রান করার জন্য। তার মানে আপনার ওয়ার্কিং ক্যাপিটাল ফেলে রেখে যদি আপনি চিন্তা করেন যে আপনি ম্যানুফ্যাকচারিং ইউনিটের পিছনে আপনি খরচ করে ফেলবেন, সেই ক্ষেত্রে সবচেয়ে বড় বোকামিটাই এখানে হচ্ছে। তার মানে এভরিওয়ান ওয়ান্টস এ ফ্যাক্টরি, এই জায়গাতে আমাদের ভুল হচ্ছে বা এই জায়গাতে আমরা ভুল করতেছি। এখন আপনি বলতেন তাহলে আমরা কি করতে পারি? আপনি এই জায়গায় বিজনেস গুরু পিটার ড্রাকারের কথা শুনেন। উনি কি বলতেছেন, বিজনেস যদি আপনি করতে চান সেক্ষেত্রে দুইটা জিনিস খুব জরুরি। এক নম্বর হলো কি, আপনার ইনোভেশন লাগবে, 2 নাম্বার মার্কেটিং লাগবে। এই দুইটা জিনিস আপনার ভিতরে আছে কিনা, বা এই দুইটা জিনিস আপনার কোম্পানির জন্য আছে কিনা। সর্বপ্রথম আপনি এটা দেখেন। উৎপাদন যে কারোর থেকে করে নিতে পারবেন, উৎপাদন করা অনেকটা সহজ জিনিস, এত কঠিন কিছুই না। আপনি যদি 10 দিন 20 দিন বা 1 মাস ট্রেনিং নেন, সেক্ষেত্রে আপনি নিজেও হয়তো উৎপাদন করতে পারবেন। অর্থাৎ উৎপাদন করা অনেকটা সহজ জিনিসের ভিতরে পড়ে, কিন্তু মার্কেটিং করা, ইনোভেশন করা, সেটা কিন্তু এতটা সহজ নয়। তাহলে আপনার কাছে যদি 1 কোটি টাকা থাকে, 1 কোটি টাকার 90% টাকা আপনি ফ্যাক্টরির পিছনে না ঢেলে আপনি কি করতে পারেন, আপনি আপনার প্রোডাক্টের ট্রায়াল দিতে পারেন। অর্থাৎ ইনোভেশন যে আপনি করছেন সেটা মার্কেটে ফিট কিনা সেটা আপনি দেখতে পারেন। মার্কেট থেকে নতুন ডেটা আসবে, নতুন তথ্য আসবে, নতুন উপাত্ত আসবে, নতুন জিনিস চাইবে মার্কেট, সেই জিনিসটা আপনি তৈরি করেন। এটা আপনার জন্য প্রথম কাজ। অর্থাৎ R&Dটা আপনি সঠিকভাবে করার চেষ্টা করেন। তার মানে আপনার 90% টাকা ম্যানুফ্যাকচারিং এ না খরচ করে আপনার কি দরকার হবে, সর্বপ্রথম দরকার হবে ট্রায়াল দেওয়া। আপনার ট্রায়াল দিতে পারেন কিনা, আপনার প্রোডাক্টটা মার্কেটে ফিট কিনা সেটা আপনি ডাটা অ্যানালাইসিস করে দেখবেন। ডাটাগুলো কালেক্ট করবেন কিভাবে আপনি মার্কেটে ট্রায়াল দিয়েছেন। দ্বিতীয় যে জিনিসটা করবেন সেটা কি, আপনি মার্কেটে এখন এন্ট্রি নেবেন। R&D করা শেষ, প্রোডাক্ট মোটামুটি ডেভেলপ হয়ে গেছে, এখন এই প্রোডাক্ট নিয়ে আপনি মার্কেটে নামতে পারেন। সো আপনার মার্কেটে নামার জন্য কিন্তু একটা ওয়ার্কিং ক্যাপিটাল দরকার হবে। মার্কেটে নামার জন্য কিন্তু আপনার অবশ্যই আপনার ওয়্যার হাউস দরকার হবে, স্টাফ দরকার হবে, এবং কি আপনার ট্রান্সপোর্টেশন দরকার হবে। সো এই সকল জিনিসপত্র আপনি মার্কেটে এন্ট্রি নেওয়ার জন্য আগের থেকে রেডি করতে হবে। এর পিছনে একটা ইনভেস্টমেন্টের খরচ আছে। এরপর আসেন মার্কেটে আপনি সাস্টেন করবেন কিভাবে, মার্কেটে আপনার ব্র্যান্ড কিভাবে হবেন, সেই জন্য কি দরকার হবে, অবশ্যই আপনার প্রপার মার্কেটিং দরকার হবে, প্লেসমেন্ট দরকার হবে, সেটা আপনি সঠিকভাবে করার চেষ্টা করেন। তার মানে মোরাল অফ দ্য স্টোরি দাঁড়াচ্ছে কি, আপনার যত টাকা আছে সেই টাকা দিয়ে আপনি চাইলে কি করতে পারেন, যে আমার একটা ফ্যাক্টরি আছে, সেটা আপনি মানুষকে দেখাইতে পারেন। এই ক্ষেত্রে আপনার ব্যবসা দাঁড়াবে না বা ব্যবসা সাস্টেন করবে না, এটা আপনি লিখে রাখতে পারেন। অর্থাৎ এই জায়গাতে আপনার ওয়ার্কিং ক্যাপিটাল না থাকার কারণে আপনার ব্যবসাটাকে স্মুথলি আপনি রানিং করতে পারবেন না। সো আপনাকে বারংবার ইনভেস্টরের কাছে হাত পাততে হবে যে আমাকে ইনভেস্ট করো, তাহলে আমি কি করতে পারবো, ব্যবসা রান করতে পারি। তো এই অবস্থা আপনি চলতে পারে। আমার কাছে এরকম অনেক মেইল আসে, অনেক হোয়াটসঅ্যাপে মেসেজ আসে, অনেক কাছের দূরের অনেকেই নক করে থাকেন বা জানতে চান যে আমরা কিভাবে ইনভেস্ট করে থাকি। সুতরাং আমাদের কোম্পানি যখন ইনভেস্ট করে থাকে, সেক্ষেত্রে আমরা কখনোই শুধুমাত্র ম্যানুফ্যাকচারিং করতে পারেন এই জায়গায় ইনভেস্টমেন্ট আমরা করি না। সো আমি আপনাকে বলবো যে আপনার ভিতরে ক্যাপাবিলিটি কি আছে সেটা আমরা দেখে আমরা ইনভেস্ট করে থাকি। সো আপনি যে কোনো ইনভেস্টরের কাছে যাবেন, সেই ইনভেস্টর আপনাকে কি বোঝাবে, ভাই ম্যানুফ্যাকচারিং তো যে কেউ করতে পারে, তুমি কি পারো, তোমার ব্র্যান্ড কতটুকু দাঁড়াইছে, কত বড় করতে পারছো, তুমি বছরে কত টাকা আয় করতে পারো, কত টাকা খরচ করে কত টাকা আয় করতেছো সেটা দেখতে চায়, গ্রোথ কত পারছেন সেটা দেখতে চায়, আপনার কাস্টমার যে অ্যাকোয়ার করতেছেন সেটা কত কম খরচে আপনি অ্যাকোয়ার করতে পারেন, অর্থাৎ একটা কাস্টমার আপনাকে লাইফ টাইম কত টাকা দিচ্ছে, এই জিনিসগুলো ইনভেস্টররা আগে জানতে চায়। সো আপনি চিন্তা করছেন জাস্ট একটা মেইল করে দিলে হয়তো বা কেউ একজন ইনভেস্ট করার জন্য রেডি আছে। নো, আপনার একটা ইন্ডাস্ট্রিয়াল সেট আছে, তাতে কি হয়েছে, তাতে কিচ্ছু হয় নাই। আপনার অনেক বড় বড় মেশিন আছে, কিন্তু আপনার ওয়ার্কিং ক্যাপিটাল নাই। তার মানে আপনার ব্যবসার ফুয়েল নাই। আপনার ইঞ্জিন রয়েছে, আপনার কাছে মনে হয়েছে কি আপনার কাছে ফ্যাক্টরি রয়েছে, তার মানে আপনার কাছে মনে হয়েছে ইঞ্জিন রয়েছে, কিন্তু ফুয়েল ছাড়া আপনার ব্যবসা করবেন কেমনে, আপনার ইঞ্জিনটা রান করবেন কেমনে, ফুয়েল দরকার, তাই না, ওয়ার্কিং ক্যাপিটাল দরকার। সো ওয়ার্কিং ক্যাপিটাল আপনার কাছে নাই। সো এই জন্য বলবো 100% টাকা বা 90% টাকা, 80% টাকা বা 50% টাকা আপনি ম্যানুফ্যাকচারিং পিছনে খরচ না করে আপনি কি করেন, আগে মার্কেট বোঝার চেষ্টা করেন। মার্কেট আপনার প্রোডাক্টটা রিসার্চ করে দেখেন, মার্কেট আপনার প্রোডাক্টটা সাস্টেন করে কিনা সেটা আগে দেখেন, তারপর আপনি আগান। এখন আপনি বলতেন ভাই
আমি তাহলে কি চায়না থেকে প্রোডাক্ট নিয়ে এসে বাংলাদেশে বিক্রি করবো? হ্যাঁ, আপনি চাইলে এটা করতে পারেন। আপনি শুধুমাত্র চায়না থেকে কেন প্রোডাক্ট নিয়ে আসবেন? আপনি চাইলে তো অন্যান্য জায়গা থেকেও প্রোডাক্ট নিয়ে আসতে পারেন। সো নানানভাবে কিন্তু ব্যবসা করা যায়, কিন্তু আমরা সঠিক স্ট্র্যাটেজি না ফলো করার জন্য আমাদের ব্যবসাগুলো সাস্টেন করবে না, লং টাইমে আমরা ভালো করতে পারি না। সো আমি বলবো আপনাকে উৎপাদন কেন্দ্র অবশ্যই আপনার দরকার আছে, কিন্তু প্রথম দিনই উৎপাদন কেন্দ্রের দরকার নাই। কিন্তু হ্যাঁ, আপনার যদি উৎপাদন কেন্দ্রে মেন ব্যবসা হয়, অর্থাৎ আপনি শুধুমাত্র উৎপাদনই করেন, সেই ক্ষেত্রে আপনার থেকে কে কিনে নিয়ে যাইতেছে, সেটা বাল্কে বিক্রি করতেছেন, অর্থাৎ আপনি থেকে কেউ কিনে নিয়ে যায় বাজারে বিক্রি করবে, খুচরা বিক্রি করবে। আপনি উৎপাদক, আপনি খুচরা বিক্রি করবেন। অর্থাৎ বাংলাদেশের গার্মেন্টস সেক্টরে গার্মেন্টস কি করতেছে? উৎপাদন করতেছে। বাইং হাউস কি করতেছে? বায়ার ধরে নিয়ে আসতেছে বিদেশ থেকে, বায়ারের কাছে গার্মেন্টস প্রোডাক্ট বিক্রি হচ্ছে। আবার অনেক ক্ষেত্রে কি হচ্ছে? গার্মেন্টসের মালিকও নিজেও কি করতেছে? বায়ার কালেক্ট করতেছেন, বায়ারের সাথে যোগাযোগ করে ডিরেক্ট কিন্তু বায়ারের কাছে বিক্রি করতেছেন। অর্থাৎ নানানভাবে কিন্তু ব্যবসা করা যায়, কিন্তু আপনি স্ট্র্যাটেজি ফলো না করার কারণে আপনার ব্যবসা হয়তো সঠিক গ্রোথ আপনি পাচ্ছেন না। আশা করি বুঝতে পারছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।